আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমি আপনাদেরকে তিনটা জলপাই, আমি একদিন পর পর তিনটা করে জলপাই খাই। এখন তো জলপাই সিজন, দামও কম, 40-50 টাকা। তা আপনাদেরকে একটু কিছু মোটরসাইকেল নিয়ে কিছু শিক্ষণীয় কিছু কথা বলবো, আশা করি আপনাদের কাজে লাগবে ইনশাআল্লাহ। তো চলেন জলপাই খেতে খেতে বলি। বলার কথা হলো, যারা মোটরসাইকেল চালান, আমারও মোটরসাইকেল আছে, সবাই চেষ্টা করবেন 50 স্পিডের ভিতরে মোটরসাইকেল চালানো শিখবেন, চালাবেন, মানে এর চেয়ে বেশি উঠাবেন না। তাইলে কী হবে, মৃত্যুর ঝুঁকিটা অনেকাংশ কমে যাবে। এর ভিতরে আপনি চালালে যদিও একটা দুর্ঘটনা ঘটে, হয়তো হাত পা ভাঙবে। আর হেলমেট অবশ্যই ব্যবহার করবেন, তাইলে আরও নিরাপদ থাকবেন। তো মোটরসাইকেল দেশ গ্রামে বেশিরভাগ চেষ্টা করবেন 3 নাম্বার গিয়ারটাই ব্যবহার করে। 3 নাম্বার যেমন 30-এর ভিতরে থাকে। আর মোটরসাইকেল চেষ্টা করবেন হাতের ব্রেক এবং পায়ের ব্রেক, এই দুইটা একসাথে ব্রেকিং সিস্টেম, মানে ব্রেক যে কোনো জায়গায় ব্রেক করতে গেলে দুইটা একসাথে ব্রেক করলে আপনার গাড়ির কন্ট্রোলটা খুব ভালো থাকে। আপনার মোটরসাইকেল একটা সামনে একটা দুর্ঘটনামূলক কিছু হতে গেলে কিংবা কিছু পড়ে গেলে ব্রেকিং সিস্টেমটা খুব ভালো পাবে। আপনার ব্রেকটাও খুব মানে সতর্ক, খুব সুন্দর ব্রেক হবে, আপনি সময় মতো নিজেকে রক্ষা করতে পারবেন। আর চেষ্টা করবেন আপনার মোটরসাইকেল ভালোর জন্য, যে সবসময় আপনার মোটরসাইকেল ভালো থাকে, ইনশাল্লাহ বেশি নষ্ট হবে না। সেটা হলো, গাড়ি স্টার্ট দেওয়ার পরে আনুমানিক 4 মিনিট থেকে 3 মিনিট অপেক্ষা করবেন। স্টার্ট দেওয়া অবস্থায় ক্লাচটা চেপে রাখবেন। চেপে রাখলে কী হবে, ইঞ্জিনের বিভিন্ন অংশে আপনারা অনেকে হুট করে মোটরসাইকেল স্টার্ট করে টান দিলে এতে ইঞ্জিনের ক্ষতি হয়। ইঞ্জিনের ভিতরে যে পাঁচগুলোর অনেক ক্ষতি হয়। তো এই কারণে 2 মিনিট 3 মিনিট ক্লাচটা চেপে রেখে একটু স্টার্ট করে রাখবেন, তাইলে মোটরসাইকেল আপনার সহজে নষ্ট হবে না, 5 বছর নষ্ট হবে না। ইঞ্জিন কিন্তু এগুলো কিছু নষ্ট হবে না সহজে। তারপরে আর নিজের গাড়ি মাসে অন্তত 2 বার ধুবেন, খুব সুন্দর পরিষ্কার করে তেনা দিয়ে সুন্দর করে ধুবেন, গাড়ি আরও ভালো থাকবে। আর রাস্তাঘাটে চলার সময় দেশ গ্রামের আপনারা যে কোনো চৌরাস্তা, 3 রাস্তা কিংবা একটা রাস্তা, গ্রাম থেকে বাড়ি থেকে বেরিয়ে রাস্তা থেকে উঠছে, ওইরকম রাস্তা আপনারা অবশ্যই খুব সতর্কভাবে থাকবেন। আর ওই দিক দিয়ে যে কোনো বাচ্চা দৌড় দিতে পারে, একটা মুরগি মানুষ একটু ওনাদের একটু চলাফেরা একটু সতর্ক কম, কারণ ওনাদের মানুষ বয়সের একটু নিজের চেঞ্জ একটু কমতে থাকে, সেই কারণে বললাম। আর যে কোনো জায়গায় আপনারা ওভারটেকিং করতে সময় যদি সামনে এরকম তেরা রাস্তা আছে, অনেক সময় আপনি অবাক করলে ওই তেরা রাস্তা কখনো ওভারটেক করবে না, যার কারণে ওই দিক দিয়ে আপনি কিছু দেখতেছেন না। একটা অটো চলতেছে কিংবা একটা প্রাইভেট কার চলতেছে, ওরা আপনি ওভারটেক করতে যায়, ওই দিক দিয়ে আরেক দিক দিয়ে হয়তো একটা বালু ট্রাক আসতে পারে, হয়তো একটা বাস আসতে পারে, তো আরেকটা অটো গাড়ি আসতে পারে, তখন আপনি কিন্তু তার মুখোমুখি হয়ে যেতে বড় ধরনের দুর্ঘটনা হয়ে যাবে। তো এই কারণে যেই দিক দিয়ে আপনি মোড় ঘুরালে কিংবা ডাইনে ঢুকলে কিংবা বড় ধরনের মোড়, যে দিক দিয়ে আপনি রাস্তা দেখেনি না, সেদিক দিয়ে দয়া করে সেদিক দিয়ে ওভারটেক করতে যাবেন না, তাইলে ওদিক দিয়ে ওভারটেক করতে গেলে মৃত্যু 90% হয়ে মতো এরকম একটা ঝুঁকি নিয়ে আপনি ওভারটেক করে রাখবেন, ওইটা করবেন না। তো এই হলো আমার আলোচনা। আর যেটা বললাম, পাওয়ার ব্যাংকের এই দুইটা একসাথে ব্রেকিং সিস্টেম ব্রেক করতে চেষ্টা করবেন, তাইলে আপনার গাড়ির কন্ট্রোলটা আপনি ভালো রাখবেন, এই আর কি। তো এটা আপনাদেরকে বোঝানোর জন্য করলাম, আশা করি কিছু বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।